আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, নিরাপত্তা যে আমরা ব্যবস্থাপনা করেছি সেটি দেখার জন্য স্যার আসছেন। আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমরা একটি মোড়ক উন্মোচন করেছি। সেই মোড়ক উন্মোচনটি ছিল এখানে কনস্টেবল থেকে যারা ডিউটি করবে সকলের নাম, নাম্বার, মোবাইল নাম্বার সহ কোন পয়েন্টে কোথায় ডিউটি করবে এই বইটিতে লেখা আছে। আমরা 5টি সেক্টরে ভাগ করে এই নিরাপত্তাকে সাজিয়েছি। আমাদের সাথে আমরা সমন্বয় মিটিং করেছি, আমরা র্যাবের সাথে সমন্বয় মিটিং করেছি, ডিজিএফআই এনএসএফ এর সাথে সমন্বয় মিটিং করেছি, জেলা প্রশাসকের সাথে করেছি, আমরা সিটি কর্পোরেশনের সাথে করেছি, আমরা রোডস এন্ড হাইওয়ের সাথে করেছি, আমরা ফায়ার সার্ভিসের সেনাবাহিনীর সাথে করেছি, ফায়ার সার্ভিসের সাথে করেছি, সবার সাথে মিটিং করে সমন্বয় মিটিং করে আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা সম্পন্ন করেছি। আমরা ড্রোন থেকে আমরা মনিটর করব, কোথাও কোনো অঘটন ঘটলে আমরা যেন ব্যবস্থা নিতে পারি। আমরা 5টি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি। 16টি ওয়াচ টাওয়ার থাকবে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা নিরাপত্তা ডিউটি দেখব, বাইনোকুলার দিয়ে আমরা দেখব। সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের 15টি, সেখানে আপনারা যার কোনো অসুবিধা হয় সাব কন্ট্রোলে সেখানে রিপোর্ট করলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। পুরো মাঠটি 335টি সিসি ক্যামেরা আওতাধীন থাকবে, যে সিসি ক্যামেরা দিয়ে আমরা কোথায় কি হচ্ছে এবং প্রতিটি জায়গা প্রতিটি ইঞ্চি আমরা সিসি ক্যামেরা আওতা থাকবে। আমরা প্রত্যেকটি জায়গা আমরা লক্ষ্য রাখতে পারবো, যার মাধ্যমে আমরা নিরাপত্তা দিয়ে যেতে পারবো। রোপটপে আমাদের ডিউটি থাকবে 35টি রোপটপে আমরা ডিউটি রাখবো। স্থির পিকেট থাকবে আমাদের 53টি স্থির পিকেটের মাধ্যমে আমরা কোথাও পকেট মার, কোথাও ঝামেলা হলে, কোথাও হকার বসে গেলে সেগুলো উঠাবো। আমরা মোবাইল পার্টি থাকবে 20টি, যে 20টির মাধ্যমে আমরা মপ করে বিভিন্ন জায়গায় আমাদের ছোট ছোট দলে ছোট ছোট রাস্তাগুলো তাদের জায়গা থাকবে খুব অল্প পরিমাণ, সেই জায়গাটুকু আমরা নিরাপদে রাখবো এবং ক্লিন রাখবো। আমরা চেকপোস্ট থাকবে 20টি, চেকপোস্টের মাধ্যমে এখানে যেন কোনো দুষ্কৃতিকারী না ঢুকতে পারে আমরা সেই চেকটি করব। আমরা ফুটপাত উচ্ছেদ করার জন্য পুলিশ বাহিনী এবং ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আমরা মোবাইল টিম গঠন করেছি। আমরা ট্রাফিকের মধ্যে ট্রাফিক ব্যবস্থা যেন সুন্দর হয় তার জন্য আমরা ইজতেমা যেদিন শুরু হবে মানে 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত পণ্যবাহী ট্রাক, পণ্যবাহী গাড়ি আমরা এই রাস্তা দিয়ে চলতে দিব না, আমরা ডাইভার্ট করে দিব। আর মোনাজাতের দিন কোনো গাড়ি আমরা চলবে না, সেই মোনাজাতের দিন শুধুমাত্র ওই ইজতেমার যে অঞ্চলটুকু সেটি গাড়ি মুক্ত রাখবো যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। আমরা সাদা পোশাকে প্রচুর পরিমাণ নিরাপত্তা রেখেছি যাতে আমরা সুযোগ সব সংবাদগুলো পেয়ে থাকি। আমরা পুরো পোশাকে আমরা পোশাকধারী পুলিশ রেখেছি 6000-এর কাছাকাছি, 5000 সংখ্যাটা নাই বললাম। সর্বমোট আমরা প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করে এই নিরাপত্তা দেওয়ার জন্য সুব্যবস্থা রেখেছি। ইনশাল্লাহ আমরা আশা করি কোনো অঘটন ঘটবে না। আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছেও যদি কোনো কিছু ধরা পড়ে আমাদেরকে জানাবেন, আমাদের কন্ট্রোল রুমকে জানাবেন, সাব কন্ট্রোল রুমগুলোকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আমরা ড্রোনের মাধ্যমেও আমরা পুরো ব্যবস্থাকে মনিটর করব। এখানে আমরা আগে সুইপিং করেছি, ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করেছি, বোম ডিসপোজাল ইউনিট আছে, নো টহল থাকবে, র্যাবের আমরা হেলিকপ্টার টহল থাকবে। তাছাড়াও আমরা সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ রাখবো। সাংবাদিক ভাইরাও যদি কোনো কিছু দেখেন আমাদেরকে খবর দিবেন, আমরা ব্যবস্থা নেব। আমাদের মাওলানা মাহফুজ এখানে আছেন, ওনারা এই 31 থেকে 5-এর মধ্যে ওনারা করবেন, আর বাকি যে অংশ ওনারা 14 থেকে 16 পর্যন্ত করবেন। এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই, উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন এবং আল্লাহ চাহে তো আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো। 6 তারিখে মাগরিবের পরে আমরা প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করবো। আমরা হ্যান্ড ওভার করার পরে একটা মাঝখানে সময় থাকবে 1 বা 2 দিন, যেটা ওনারা রাখবেন আমাদের লোক বের হওয়া, ওনাদের লোক ঢুকার মাঝখানে। ওনাদেরকে মাঝে যে কোনো একদিন ওনাদেরকে ঢুকতে দেওয়া হবে। ওনাদের ইজতেমা 14, 15, 16 শেষ হয়ে যাওয়ার পরে ওনারা 18 তারিখে চলে যাবেন প্রশাসনের কাছে মাঠটা দিয়ে। এতটুকু পর্যন্ত সিদ্ধান্ত আছে। আর সিকিউরিটির ব্যাপারে আমি স্যারের অনুমতি নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হলো আসলে আসল সিকিউরিটি দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। কে দিবে ভাই? এই যে স্যার যে বললেন 10,000 লোক, এটা আমাদের খিত্তা বিভিন্ন জায়গায় প্রতিটা লোককে ট্রেস করার আমাদের কিছু চেকলিস্ট আছে, এটা দিয়ে চেক করবে। সাথে সাথে ওনার ট্রাফিক এবং অন্যান্য কাজে, পাহারার কাজে আমাদের যারা আছে তারা আমরা পালাক্রমে আমরা লোক দেব, একত্রে কিছু লোক ওনাদের সাথে থাকবে, বেশিরভাগ লোক খিত্তার মধ্যে থাকবে। আর আসল সিকিউরিটি যেহেতু আল্লাহ দিবেন এবং কিছু কোরআনী আমাল আছে যে আমলগুলো এখানে ময়দানের চারপাশে করা হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সুন্নত হিসাবে
আমাদের পাহারার জামাত এবং স্যাররাও থাকবেন, স্যারদের যে টিম আছে থাকবে। আমরা আশা করি, আল্লাহ তাআলার কাছে বিশ্বাস রাখি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবে।